হ্যালো বন্ধুরা, মৌদাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো। তো এখানে আমি বিউলি ডাল ওভারনাইট রেখে দিয়েছিলাম। এটা দেখো খুব ভালোভাবে ভিজে গেছে, কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার সময় মনে রাখতে হবে এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। এর সঙ্গে দুটো চাটনি বানানো শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা আমার হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি কভার করে। হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে না নিলে না বড়াগুলো ভালো করে ফুলবে না। এইভাবে একইভাবে ফেটিয়ে নিতে হবে। কি করে বুঝবে যে এটা ফেটানো হয়ে গেছে? তো একটা এক্সট্রা বাটিতে সামান্য পরিমাণ জল নিতে হবে, নিয়ে একটু পরিমাণে ব্যাটার ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ভেসে উঠবে ব্যাটারটি, তখন বুঝে নিতে হবে যে আমাদের ফেটানো হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই, চলো। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে না? তো এটা ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। বেশি পরিমাণে তেল দিলে ভালো হবে না, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে জল নিয়ে হাতটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা ভালো করে দিতে হবে, না হলে না ব্যাটার হাতের মধ্যে চিপকে যাবে। তার জন্য একটা বাটিতে জল নিয়ে এইভাবে আমি বড়াগুলো ভিজিয়ে হাতটাকে ভিজিয়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এবং কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি অপর সাইডটাও ভেজে নেব ভালো করে। দেখুন এরকম কালার হবে। তো এগুলো এখন আমি উঠিয়ে নেব। বেশি ডিপ ফ্রাই ভাজা যাবে না। তো আবারও এভাবে আমি ভেজে নেব। আমার সব বড়া ভাজা হয়ে গেছে। তোমাদেরকে ভেঙে দেখাই ভেতরটা কী রকম হয়েছে। তো দেখুন কত সুন্দর সফট এরকম হয়েছে। তো এগুলোকে এখন আমি জলের মধ্যে ডুবানোর জন্য 1 লিটার জল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি কিছু লবণ দিয়ে দেব, 3-4 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে বড়াগুলোকে দিয়ে দেব।
একটা চামচের সাহায্যে এগুলোকে আমি এখন ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে জলটা ভালো করে ভেতরে প্রবেশ করতে পারে। তো বড়াগুলোর টেস্ট বাড়ানোর জন্য আমি আর একটা পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে জিরে, মেথি, আদা কুচোনো আর কিছু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা যদি নাও থাকে তোমাদের কাছে তো ধনে পাতাও দিতে পারো। একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে বড়াগুলোর উপরে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন 5 মিনিটের জন্য কভার করে রেখে দিচ্ছি। আর একটা পাত্রে আমি দই নিয়ে নিচ্ছি। দই নিয়ে এবার 3-4 টুকরো আইস কিউব দিয়ে দেব আর 3-4 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আইস কিউব দিলে কি হয়, জলটা কাটবে না আর ক্রিমের মতো টেক্সচারটা আসবে। এখন আমার ফেটানো হয়ে গেছে, এরকম ক্রিমের মতো হয়ে গেছে। তবে এটাকে আমি রেখে দিচ্ছি। দিয়ে এবার বলেছিলাম না দুটো চাটনি বানানো দেখাবো, তো এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়ে নিয়েছি। তো ব্লেন্ডারে দিয়ে এখানে আমি এখানে স্বাদ অনুযায়ী একটু চাট মশলা দেব, একটু বিট লবণ দেব আর খাওয়ার লবণ দেব। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে। বলেছিলাম আরও একটা চাটনি দেখাবো, তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্র নিয়ে 3-4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে ক্যারামেল বের করে নিতে হবে। ক্যারামেলটা এই জন্য আমি বের করে নেব যাতে চিনি এক্সট্রা কালার দেওয়ার প্রয়োজন পড়বে না। এই চিনির ক্যারামেলটা বের করে নিলে কালার খুব সুন্দর হবে। চাটনিটি তেঁতুলের চাটনি বানাচ্ছি আমি। তখন ক্যারামেল বের হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে এবার তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের কাকটা দিয়ে দেব। একটা ছাঁকনির সাহায্যে আমি কাকটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগ দিয়ে আমি এখানে মেথি গুঁড়ো দিয়ে দেব, মৌরি মেথি গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে কোনো এক্সট্রা কালার আমি ইউজ করিনি কিন্তু। তো বড়াগুলো আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এক্সট্রা জল বের করে নিয়ে এবার আমি দই বড়াটা বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো। এবারে উপর দিয়ে দই দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। এবার গ্রিন চাটনিটি দিয়ে দিচ্ছে। এখানে আর কোনো চাট মশলা বা বিট লবণ বা এক্সট্রা লবণ আমি ইউজ করছি না, কারণ আগেই তো আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সব কিছু দিয়ে। তার জন্য আমি শুধু চাটনি দুটো আর দইটু দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব কিছু ঝুরি ভাজা।
তাহলে আমার তৈরি হয়ে যাবে দই বড়া। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও।